সরি বুঝি নাই। সিঙ্গেল পারসন অ্যালাউড। ও আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটা ব্লগ নিয়ে হাজির হলাম, ঢাকার বিকেল। আজকের ব্লগ নাম্বার হচ্ছে 2। সাধারণত ঢাকার বিকেল ব্লগগুলোতে আমি যেটা আপনাদের একটু দেখাতে চাই যে ঢাকায় আমরা যারা থাকি, অফিস করি, তাদের জন্য উইকেন্ডে ঢাকার আশেপাশে বিকেলবেলায় কোথাও থেকে ঘুরে আসা যায় কিনা, এবং সেটা যদি একটু বেটার প্লেস হয়, একটু ওপেন স্পেস হয়, সেটা আমাদের জন্য একটু ভালো লাগে। আমি একজন চাকরিজীবী, তো সেই হিসেবেই আজকে শুক্রবারে বের হয়ে পড়লাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব যে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা আসলে কেমন সুন্দর। ভালো লাগলে আপনারা আসতে পারেন। তো চলেন জার্নিটা শুরু করি, আশা করি ভালো লাগবে। লেটস গো। তো আপনাদের বলে রাখি, আজকে আমার গন্তব্যের উদ্দেশ্য হচ্ছে গাজীপুর সাফারি পার্ক। অবশ্যই এটা ঢাকার আশেপাশে আমি ঠিক বলবো না, এটা ঢাকা থেকে মোটামুটি ভালোই দূরে, গাজীপুর যেহেতু। তবে অনেকের কাছে গাজীপুর অতটা দূর না, যাদের অ্যাকচুয়ালি ভেহিকেল কিংবা নিজস্ব প্রাইভেট আছে। ইভেন বাসেও অতটা প্যারা হওয়ার কথা না, কারণ হচ্ছে যে এখন বিআরটি এর প্রজেক্ট হওয়ার কারণে গাজীপুর আসলে খুব দ্রুত চলে আসা যায়, যদি না কোনো ধরনের শ্রমিক আন্দোলন কিংবা কোনো ধরনের হ্যাসেল না থাকে অ্যাকচুয়ালি। তো আজকে আমরা তেমন কোনো জ্যাম পাই নাই এবং আমরা খুব দ্রুত চলে আসছি আমরা, এবং ঢুকে গেছি গাজীপুর সাফারি পার্কের যে রোডটা, এই রোডের ভিতরে। সাফারি পার্ক গাজীপুর। খুব কষ্টের ব্যাপার হলো, অনেক দূর থেকে আসছি। আমরাও ঢাকা থেকেই আসছি, আইসা যে কষ্ট পাইতেছি, এটা কোনো কথা? কষ্টের ব্যাপার, জায়গা আর কি করবো। এখানে যেটা হয়েছে যে আমরা এত দূর থেকে আসলাম গাজীপুর সাফারি পার্ক দেখার উদ্দেশ্যে, কিন্তু গাজীপুর সাফারি পার্ক বন্ধ। কারণ হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে পর্যন্ত বন্ধ। বলা হচ্ছে যে নভেম্বর কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এই পার্ক আবার শুরু হতে পারে। সো ব্যাড নিউজ, সো ফ্রাস্ট্রেটেড। তো যাই হোক, এখানকার একটা ছোটো ভাই আমাদের একটা বুদ্ধি দিল যে ভাই আপনারা একটু ভালুকার পাশেই একটা রিসোর্টের মতো আছে, আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। তো কি আর করার, যেহেতু এত দূর চলেই আসছি, আমাদের একটু ওইদিকে তো যাইতেই হবে, কোথাও না কোথাও তো যাইতেই হবে। তো ভাবলাম যেহেতু আমরা এক্সপ্লোর করতে বের হয়েছি, আমরা দেখিয়ে আসি আসলে গাজীপুরের গ্রিন অরণ্য পার্ক। এটা অনেকটা ভালুকার একটু আগে পড়ছে, ময়মনসিংহ রোডের দিয়ে যাইতে হয়, ভালুকার একটু আগেই হচ্ছে যে গ্রিন অরণ্য পার্ক। তো কি আর করার, চলেন দেখে আসি সেই গ্রিন অরণ্য পার্ক। তো চলে আসলাম গ্রিন অরণ্য পার্ক। এখনও আমরা আসি নাই, আমরা গ্রিন অরণ্য পার্কের ভিতরে ঢুকতেছি। ময়মনসিংহের যেই মেন রোড থেকে হাতের ডানে, ঢাকা থেকে যেতে হাতের ডানে পড়ে গ্রিন অরণ্য পার্ক। আসলে অরণ্যতে ভরা। আপনি গ্রিন অরণ্য পার্কে ঢুকতে গেলে আপনাকে এই অরণ্য পাড়ি দিয়েই ঢুকতে হবে। তবে আমার কাছে বেশ ভালো লাগতেছে, অনেকটা শ্রীমঙ্গলের মতো মনে হচ্ছে। দুই পাশে বড় বড় গাছ, মাঝখান দিয়ে মেঠো পথের মতো করে আঁকাবাঁকা রাস্তা, পিচঢালা, খারাপ না, ভালোই, খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো লাগতেছে টু বি অনেস্ট। প্রথম দিকে আমরা সাফারি পার্ক দেখতে এসে এটা বন্ধ দেখে যতটা সারপ্রাইজ হয়ে, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, এটা দেখার পরে কিছুটা স্বস্তি লাগতেছে। আদারওয়াইজ আজকের দিনটা টোটালি মাটি যাইতো। তো আসলে আমরা সোনা খুঁড়তে গিয়ে ডায়মন্ড পেয়ে গেছি, কিছুটা একটু ফ্যান্সি হইতে বললে বলা যায়।
নট ব্যাড, আই এম টোটালি এনজয়িং দিস রোড টু বি অনেস্ট ম্যান। খুবই ভালো লাগতেছে, আশা করি আপনাদের ভালো লাগবে যদি কেউ আপনারা আসতে চান। তবে এটা কিন্তু ভালোই দূর আছে। আমার ঢাকার বিকেল আর এটা ঢাকায় থাকলো না, এটা চলে আসলো অনেকটা ভালুকায়। এটা তো এত নির্জন, ভালোই নির্জন জায়গা। ওকে, তো চলে আসলাম আমরা গ্রিন অরণ্য পার্ক। এটা একটা পার্ক, নট রিসোর্ট। এখানে রাত্রি যাপন করা যায় কিনা আমি জানি না, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা পার্ক। আমরা সব কিছু ঘুরে দেখাবো আপনাদেরকে। এখানে কত করে? আচ্ছা, আমরা তো ব্যাচেলর, আমাদের জন্য ভিতরে যাওয়া গিয়ে দরকার আছে? সরি, বুঝিনি। সিঙ্গেল পারসন অ্যালাউড। ও আচ্ছা, 100% ফ্যামিলি পার্ক। এখানে ছেলেটা বলতে চাচ্ছে এটা একটা 100% ফ্যামিলি পার্ক। এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যালাউ না, কিন্তু কোনো কাপল যদি ঢুকতে চায় তাহলে তাদেরকে যথেষ্ট প্রমাণাদি দিয়ে তারপর হচ্ছে যে কাপল এখানে ঢুকতে পারবে কিংবা এন্ট্রি করতে পারবে। কাইন্ড অফ রেস্ট্রিকশন। ঢুকে গেলাম পার্কের ভিতরে। পার্কের ভিতরে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা ফাউন্টেন দেখা যাচ্ছে দূর থেকে, এবং ঝর্ণার মতো করে চারপাশে পানি পড়তেছে। এটার লুকিংটা মানে অস্থির লাগতেছে, খুবই ভালো লাগতেছে। একটা রিল্যাক্সিং একটা ফিল দিচ্ছে এই ধরনের সিনারিওগুলো। আরও একটা জিনিস খুব ভালো লাগলো যে পার্কটাকে দেখে খুব পরিপাটি মনে হচ্ছে। সেরকম তেমন কোনো ময়লা কিংবা আবর্জনা ওইরকম তো নাই, বরং দুই পাশে রাস্তার দুই পাশে কি খুব সুন্দর করে একটা বিশেষ শেপে গাছগুলোকে সাজানো হয়েছে। খুবই স্ট্রাকচার্ড, খুবই ওয়েল ডেকোরেটেড মনে হচ্ছে। তো আই বিলিভ যে সামনের সিনারিওগুলোও আর একটু সুন্দর হবে। এর এন্ট্রিটা কিন্তু জোস, এটা বলতেই হবে। ভিতরে কেমন যদিও এখন আমি জানি না, তবে ফাউন্টেনটাকে আরেকটু কাছ থেকে দেখার আমার ইচ্ছা। ফাউন্টেনের পাশ দিয়ে খুব সরু করে একটা রাস্তা চলে গেছে। বাম পাশে কিছু গাছ, ডান পাশে সম্ভবত পুকুর কিংবা কিছু একটা হবে, মেবি কটেজ টাইপের কিছু একটা কিংবা বৈঠকখানা হবে। জায়গাটা খুবই নিরিবিলি মনে হচ্ছে, খুব বেশি মানুষের সমাগম সেরকম আমি দেখি নাই। হ্যাঁ, ডান পাশে হচ্ছে একটা পুকুরের মতো আছে, যেখানে অনেকটা পানির উপরে মাছার মতো করে কিছু কটেজ টাইপের বৈঠকখানা আছে। আপনি চাইলে রিল্যাক্সলি এখানে বসতে পারেন, একটু চাটা খেতে পারেন কিংবা আড্ডা টাড্ডা দিতে পারেন। আর রিল্যাক্সিং, খুবই রিল্যাক্সিং পিসফুল একটা এনভায়রনমেন্ট মনে হচ্ছে। ঢাকা থেকে এসে এখানে আসলে যে খুব বেশি মানে লস হবে ব্যাপারটা কিন্তু তা না, কিংবা পোষাবে না ব্যাপারটা কিন্তু তা না। আই বিলিভ যে ভালো লাগবে। ওয়াও, বিউটিফুল ভিউ। সামনে মনে হয় আরো অনেক জায়গা আছে দেখার মতো। হ্যাঁ, পুরোটা পার্কেই অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য স্পট আছে, মানুষজন এখানে ছবি তোলে। টু বি অনেস্ট, প্রত্যেকটা জায়গায় কিন্তু অস্থির।
আপনারাও ইতিমধ্যে বুঝতে পারছেন পুরো ভিডিওতে। এখানে খুব সুন্দর একটা ব্রিজও আছে, যদিও জানি না ব্রিজের ওই পাশে কি। বাম পাশে একটা দোতলা টিনের বাড়ি, খুব সুন্দর করে বানাইছে, দেখতেই ভালো লাগে। বললাম তো মানে প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা প্লেস ওয়েল ডেকোরেটেড এবং ভালো লাগবেই মাস্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানের জায়গাগুলো কিন্তু অনেক পরিপাটি। তো ভিডিও আজকে বেশি আর লম্বা করব না। অ্যাকচুয়ালি পুরো পার্কটা অনেক বড়, পুরো পার্ক ঘুরে দেখাইতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্যে, এবং আপনাদের কাছ থেকে আপনাদের মতামত আশা করি। জিনিসগুলো যদি ভালো লাগে তাহলে বলবেন, কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলে সেটাও বলবেন, সমালোচনা করবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।